71 সালে চাপিয়ে দেয়া যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি এবং তখন আমরা একটা উজ্জীবিত বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে বেড়ে উঠেছি এবং প্রত্যেকবারই আমরা আলটিমেটলি আশাহত হয়েছি। একমাত্র কারণ আমাদের প্রতিবেশী, বড় কারণ হচ্ছে আমাদের প্রতিবেশী। কারণ প্রতিবেশী চায় নাই কখনোই আমি প্রস্ফুটিত হই। প্রতিবেশী আমাদের জন্য একটা বড় সমস্যা এবং আমরা 91 সাল থেকে যখন আবার গণতন্ত্রের ধারায় ফিরে আসলাম খুব কৌশলে আবার 2008 নির্বাচনের মাধ্যমে এবং পরবর্তীতে বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে ওনারা আবার আমাদের দখল নেওয়ার চেষ্টা করলেন এবং 16 বছরে এটা একেবারে নিশ্চিত হয়ে গেছে যে আমাদের নতুন বাংলাদেশের প্রথম আকাঙ্ক্ষা হচ্ছে আমাদেরকে সার্বভৌম থাকতে হবে, দ্বিতীয় আকাঙ্ক্ষা হচ্ছে সুশাসন। এই দুইটা জিনিস হয়ে গেলে 18 কোটি মানুষ, বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে সবচেয়ে ভাইব্রেন্ট জনগোষ্ঠী হচ্ছে বাংলাদেশ। একটা জিনিস শেখাই দিলে শুধু বুঝাই দিতে হয় যে এটা লাভ হবে, জনগোষ্ঠী তার উন্নয়ন সে করবে। সরকার এরকম একটা গরিব দেশের সরকার কোনোদিনই মানে ব্যাপক উন্নয়ন করার সুযোগ নাই, শুধুমাত্র ব্যবস্থাপনা করে দিতে পারবে। দেখেন আমরা জুলাই আন্দোলনটাও একটা হচ্ছে ধাবমান আন্দোলন, এটা কেউ প্ল্যান করেছে, ছক করেছে এটা বললে আমি বিশ্বাস করবো না, যেহেতু আমি রাস্তায় ছিলাম, আমি নিজের চোখ দিয়ে দেখেছি। পিছনে কিছু ঘটে থাকলে সেটা আমার হয়তো পরাজাগতিক কোনো কিছু। তো আমি মনে করি যে জুলাই আন্দোলনে আমাদের যে বিপ্লবের ঢেউ সেটা জাহাঙ্গীর গেটে থেমে গেছে। সহজ কথা শুনে নিবেন এবং মিলাই নিবেন। জাহাঙ্গীর গেটে যদি থেমে না যেত তাহলে এই রক্তস্নাত আন্দোলনের সুফল এই মুহূর্তে বাংলাদেশে পৌঁছায় যেত, বাংলাদেশের সকল মানুষের ঘরে পৌঁছায় যেত। ওখান থেকেই সকল সমস্যার সৃষ্টি হয়। বিকজ যেই যন্ত্রটা এই দানবকে সৃষ্টি করেছিল, যেই শক্তিটা, সেই শক্তিটা ওই উত্তর পাড়াকে আমরা এখন পর্যন্ত পরিশুদ্ধ করি নাই। তারাও বলে নাই যে তারা দল ত্যাগ করেছে, তারা অপেক্ষায় থাকে আপা আসবেই। এই জন্য একটা কোর্ট সৃষ্টি হয়েছে আপা আসবেই যে না, সেই জন্য তারা এখনো জুলাইকে ধারণ করতে পারে না। বাংলাদেশ করব নতুন ম্যান্ডেট নিয়ে, নতুন গণভোট নিয়ে, যে কার কি আকাঙ্ক্ষা আছে সেটাকে একবারে সৃষ্টি করে। এখন তারা এই সংবিধানের কথা বলছে। আপনারা খেয়াল করবেন আমাদের গণতন্ত্র গত 17 বছর আটকে ছিল সেনাপ্রধান, আমি বলবো পঙ্কিলিত স্খলিত সেনাপ্রধানরা টিভির সামনে এসে বলতো সেনাবাহিনী সংবিধান মোতাবেক কাজ করবে, একটা খুঁত লাগাইতো। কিন্তু তিনি আসলে ফ্যাসিস্টের সেবা করতেন, টু সাম এক্সটেন্ট আমার শত্রু দেশের সেবার জন্য ভোটটা ওরকম করে করতেন। যার কারণে খুব সহজভাবে বলতে হবে সংবিধান চলবে না, সরাসরি আগে গল্পটা করে নিই, পরে সংবিধান সাথেই পরে কাজ কাম করি। আর সুশাসনের জন্য একটা জিনিস বলতেই হবে। দেখেন অনেক লোক আমরা এমপি হইতে চাই, সংসদ সদস্য হওয়ার জন্য দেখি দৌড়াদৌড়ি করে। দেখেন বাবা, আপনি সংসদ সদস্য হবেন, আপনি কি রাষ্ট্রযন্ত্র চালানোর মতো বা রাষ্ট্রযন্ত্রে যে ধরনের পঙ্কিলিত আমলারা আছে তাদেরকে দক্ষতার সহিত পিছিয়ে ধরে জনমুখী করতে পারবেন? সেই শক্তি আছে? এইটা একটা বড় চ্যালেঞ্জ। আমি মনে করি এটা একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের সকল রাষ্ট্রযন্ত্রের সকল জনগণের প্রতি সুবিধার যে অংশটা যেটা বাস্তবায়ন হবে সেটা কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার মাধ্যমে হবে।